ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের আছে, গ্রাম পঞ্চায়েত আছে, সব টেস্ট এখানে সব ফ্রি পেয়ে যাবে। ওপার সিন্দুর নিয়ে সিজিএফএল যারা পড়ছে অগ্নিবীরের নিয়ে পেয়ে যাবে, আর্মি জিডি। ভিডিও আমি আগে 3-4 দিন 5 দিন পর পর দিতাম, 3-4 দিন 5 দিন হাইস্ট 5-6 দিনের মধ্যে একটা ভিডিও দিতাম। কিন্তু এখন ভিডিও আমি দেখবে 2 সপ্তাহ, 1 সপ্তাহ, 13 দিন 14 দিন বাদে বাদে ভিডিও দিচ্ছি, কারণ এখন সে আগের মতন ভিডিও করার অতটা এনার্জি নেই। কারণ আগে আমি বেশি দেখে ভিডিও দিতাম তোমাদের 5 দিন 6 দিন 7 দিন বাদ পর। এখন ভিডিও করার এনার্জি এই জন্য নেই, কারণ এক্সামেরও ঠিক নেই, আর তারপরে সেরকম অতটা এনার্জিও নেই ভিডিও তৈরি করার, নিজেরই পড়াশোনাও সেরকমভাবে হচ্ছে না। তাহলে যখন আমার পড়াশোনার লেভেলটা ঠিক থাকে তখন আমি ভিডিও বেশি করি। এখন যেহেতু আমার নিজেরই অতটা লেভেল ঠিক নেই, লেভেল বলতে আমার কীরকম এনার্জি নেই, তার জন্য ভিডিও করার অতটা এনার্জি নেই, তার জন্য আমি ভিডিও দিতে দেরি হচ্ছে, আর অতটা এনার্জিও নেই ভিডিও করা এখন আগের মতো। তা তোমরা অনেকেই রিকোয়েস্ট করে দাদা ভিডিও করো ভিডিও করো, তার জন্য আমি তোমাদের এই জন্যই এই ভিডিওটা বিশেষ করে করছি, কারণ তোমরা অনেকেই যাদের পাস প্রো নেই টেক্সট বুকে, তোমরা টেস্টগুলো অন্তত ফ্রি টেস্টগুলো অন্তত দাও, নিজের ইয়াটা তাহলে যাচাই হবে যে তোমার কতটা লেভেল, কতটা কী জায়গায় তুমি আছো পজিশনে। ফ্রি টেস্ট প্রতি সপ্তাহে 5টা 6টা করে হয় টেক্সট বুকে, আমি লিখে দিয়ে দেবো ডেসক্রিপশনে, সেখানে তোমরা ডাউনলোড করে ফ্রি টেস্টগুলো অন্তত অ্যাটেন্ড করো। আমি বলে দিচ্ছি ভিডিওতে, তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। এখন আমি ইয়াগুলো করছিলাম, কিছু ম্যাথ আমার ছিল সেইগুলো প্র্যাকটিস করছিলাম, কারণ ম্যাথে আমার অ্যারিথমেটিক্স তো মোটামুটি ঠিক আছে, অ্যাডভান্স ম্যাথে কিছু প্রবলেম হচ্ছে, তাহলে সেই জায়গাগুলো আমি দেখছিলাম ম্যাথসে। আর তোমরা সবাই প্রতিটা ভিডিওতে আমি বলি, আমি এই এখন খালি গলায় ভিডিওটা করছি, আর আমি যা যে বাড়িতে কথা বলি তোমার সাথে তাই কথা বলি। আমি মানে এক্সট্রা ওই এফোর্ট দিয়ে কথা বলতে আমি পারি না। আমার পুরুলিয়া ডিস্ট্রিক্টের পোডারেই বাড়ি, বাঁকুড়ার কাছে। প্রতিটা ভিডিওতে বলি, এই ভিডিওতে বললাম। তোমরা আমাকে জিজ্ঞাসা করো কোথায় বাড়ি কোথায় বাড়ি, পুরুলিয়া ডিস্ট্রিক্টের বর্ডারের কাছে, একদম কাছাকাছি আমার বাড়ি, বাঁকুড়া ডিস্ট্রিক্টেই বাড়ি। আমি যা কথা বলি নর্মালি সবার সাথে, তোমার সাথে তাই কথা বলি। আর আমাদের ওবিসি কেস নিয়ে যা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল অবস্থা, ওইটাই মনে হচ্ছে এবারে বিধানসভা ভোটের আগে এক্সাম হয় কি হয় না। এতদিন তো মনে হচ্ছিলো যে 2025-এ কমপ্লিট হবে, এখন মনে হচ্ছে 2026-এর আগে অন্তত কমপ্লিট হোক, কারণ বিধানসভা ভোট জুন জুলাই হয়তো হবে, তার আগে অন্তত কমপ্লিট হোক আমাদের এক্সাম সব, যতগুলো কলকাতা পুলিশ ডাব্লিউপি পুলিশ যতগুলো আছে। আর জিডির যারা প্রপার প্রিপারেশন নিচ্ছ, যাদের হাইট আছে তাদেরকে একটাই কথা বলবো, এরকম ভুল করো না। দেখতে পাচ্ছ তো আমার অবস্থা কী হয়েছে এখন, কারণ যাদের হাইট প্রপার আছে 170, তোমরা জিডির জন্য পড়ো। জিডি মার্চ এপ্রিলে পরীক্ষা হবে 2026-এ, বেশি দেরিও নেই তোমাদের, 11 মাস প্রায় আছে এরকম। তোমরা ভালো করে প্রিপারেশন না এখন থেকে যদি পড়ো, তোমরা গ্যারেন্টি 100 থেকে স্কোর করতে পারবে আরামসে। এখন থেকে পড়লে তোমার পুরো সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, 130-140 তুমি স্কোর করতে পারবে। কারণ আমি পড়ে যাইনি, তো আমি পড়িনি, আমি হিন্দি পড়ে যাইনি, তাও আমি 120 পেয়েছিলাম। হিন্দি পড়ে যাইনি কারণ আমার, যেহেতু আমি জানতাম যে আমার হাইট হবে না আগের থেকে, তার জন্য আমার অতটা দুঃখ নেই। তার জন্য আমি প্রথম থেকে ডাব্লিউবিকে প্রিপারেশন নিচ্ছিলাম, যেহেতু আমি ইংলিশটা পড়ছিলাম, তার জন্য হিন্দিটা আমি কুইট করেছিলাম। বাকি সব পড়েছিলাম আমি। হিন্দিতে তোমরা ভালো করে পড়লে, হিন্দিতে মোটামুটি তোমরা 32-33 আরামসে স্কোর করতে পারবে। আর হিন্দিতে আমার স্কোর ছিল 24 ছিল, আমি কিছুই পড়ে জানি তাও গিয়ে 24 করেছিলাম। আর তোমরা অনেকেই বলে যে ইংলিশ দেবো, ইংলিশ কেউ দাও না, সবাই হিন্দিটা অন্তত দেবে, হিন্দিটা দেবে জিডিতে। চলো তোমাদের এবার দেখাই তোমরা কীভাবে ফ্রি টেস্ট দেবে। আমার মক টেস্টে আমার র্যাঙ্ক এসেছে 7, 393 জন অ্যাটেন্ড করেছে। এইবার থেকে আমি তোমাদের এইগুলো মানে আমি নিজের টেস্টটা দেওয়ার বাদে তোমাদের হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তোমরা যারা জয়েন নেই তোমরা জয়েন হয়ে যাও। কারণ আমি দিয়ে দেওয়ার পর এখান থেকে চ্যালেঞ্জ দেওয়া যায় যে তোমরা কত স্কোর করতে পারছো, আমি কত, বুঝতে পারছি। এবার যতগুলো আমি টেস্ট দেবো বেশিরভাগ এই তোমরা যারা অনেকে ফ্রি টেস্ট বলছি, দেখো তোমরা কীভাবে টেস্ট দেবে। যাদের টেক্সট বুক পাস প্রো নেই, তোমরা আগে আমার ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে ডাউনলোড করো। তারপর আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা কীভাবে ফ্রি টেস্ট দেবে, বুঝতে পারছো। ফ্রি টেস্টগুলো অন্তত প্রতি সপ্তাহে মোটামুটি 7-8টা 9টা করে ফ্রি টেস্ট হয়। আমার নিজের পাস প্রো আছে, তার সত্ত্বেও আমি ফ্রি টেস্টগুলো অ্যাটেন্ড করি, কারণ আমার ফ্রি টেস্টগুলো হচ্ছে সবাই দেয়, যাদের পাস প্রো নেই তারা বেশিরভাগ ছেলে এইখানে দেয় এইগুলো, যারা ইন্টেলিজেন্ট ছেলে তারা দেয়। আর যারা যেমন আমি দিচ্ছি তেমন অনেক ছেলে এখানে দেয়। দেখো সবার স্কোর দেখো, এখানে তোমাকে দেখাচ্ছি যে হাইস্ট পেয়েছে ফের পেয়েছে 27.5, আমি আছি 26.5। আমার একটাই যে ভুল চলে গেছে, এখন আমি র্যাঙ্ক 1-এ চলে আসতাম। এইটা দেখো, এইটা ভুলে গেছে আমার। ইউটিউবে একটি ভিডিওতে সমীরাকে নির্দেশ করে শিল্পা বলেছিল তিনি আমার মায়ের মাতামহের কন্যা। এই মাতামহ এইসব করতেই আমার ভুল চলে গেছে। কন্যা, সমীরা এবং শিল্পার মায়ের মধ্যে সম্পর্ক, এইটা যারা যারা পারবে করে আমাকে বলবে যে কী তোমরা করতে পারছো। আমার অ্যাটেম্প্ট করেছিলাম আমি 29টা অ্যাটেম্প্ট করেছিলাম, 27টা ঠিক গেছে, 2টা ভুল গেছে, একটা আনঅ্যাটেম্প্ট করি, মানে একটা অ্যাটেম্প্ট করিনি আমি। তাই তোমরা ফ্রি টেস্টগুলো দাও অবশ্যই, তোমাদের আমি কোশ্চেনগুলো দেখাচ্ছি, যেটা অ্যাটেম্প্ট করিনি সেটা তোমরা যেটা পারবে আমাকে জানাবে যদি পারছো। কৃষক বন্ধু প্রকল্প অনুযায়ী কৃষকদের দেওয়া আর্থিক সহায়তার পরিমাণ কত। দেখো এই আমার বেশিরভাগ আমার আগেরটায় র্যাঙ্ক এসেছিলো 10-12 এসেছিলো, আগেরবারে যেটা আমি ভিডিও করেছিলাম। এইবারে একটা 7 র্যাঙ্ক এসেছে। প্রতিবার আমার র্যাঙ্ক এরকম আসেনি, আমি তোমাদের 7 র্যাঙ্কটাই দিচ্ছি, ভিডিওটা করছি, কারণ অনেকদিন আমার ভিডিও করাও নেই। আর এই টেস্টটা আজকে কালকে দিয়েছি আমি,
তার জন্য এইটাই ভিডিও করে দিলাম। আর 7 র্যাঙ্কটা করে এই জন্যই তোমাদের দিলাম ভিডিওটা, কারণ তোমরা বেশিরভাগ ছেলে সবাই র্যাঙ্ক দেখলে ভিডিওতে ক্লিক করে, তার জন্যই দিচ্ছি যেমন তোমাদের উপকার হয়, কারণ তোমরা ফ্রি টেস্টগুলো অন্তত দাও, বুঝতে পারছো। আমার এইটা আমার কোনো আমি দেখাচ্ছি না যে যেমন তোমার কিছু জানি বা কিছু, তোমাদের জন্য দিচ্ছি, কারণ তোমরা অন্তত ফ্রি টেস্টগুলো অ্যাটেন্ড করো যাদের পাস প্রো নেই, কারণ এখন থেকে তোমরা যদি টেস্ট না দাও তাহলে পরে অসুবিধায় পড়বে, কথাটা আমার মিলিয়ে নেবে যারা ভিডিওটা এখনও পর্যন্ত দেখছো। দেখো তোমাদের এইভাবে তোমরা অ্যানালিসিসটা ভালো করে করবে, তারপর যা পাচ্ছ করো। কিছু কোশ্চেন আমি তোমাদের দেখাচ্ছি, যেমন এইটা সবাই বাইফোকাল লেন্সটা জানা না যে প্রেসবাপিয়া, সবার এই হাইপার মেট্রোপিয়া মায়োপিয়া এইসব করে দেখতে হয়। আরও তোমাদের আমি কিছু কোশ্চেন দেখাচ্ছি, দেখো মানে যেগুলো আমার বেশিরভাগ সময় ভুল যায়। যেমন এটা 14% ছেলে জানে যে পশ্চিমবঙ্গের কয়টি জেলার সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে, এইটা কে কে জানো যে জানাবে, জেনুইন জানো কে কে জানাবে। দেখো প্রকল্প সবুজায়ন 2015, এইটা বোঝা যাচ্ছে যে কৃষি পোকা দমনটা হবে না, আর্সেনিক বিষ কমাতে এইটা হবে না, নগর উন্নয়ন তো কোনো হবেই না, তার জন্য মাটি ক্ষয় দিয়েছিলাম, এটা আনসার ঠিক হয়েছে। আরও দেখাচ্ছি দেখো কিছু, ভারত সরকার কীভাবে তার বাজেট ঘাটতি পূরণ করে, কারণ এগুলো আমি নিজেও জানি না কীভাবে করেছে। মুদ্রা ছাপাটা কোনো দিনই হবে না, এটা মুদ্রা বেশি ছাপা, তাহলে তো আরও প্রবলেম হয়ে যাবে। প্রয়োজনীয় জিনিসপত্রের উপর কর বৃদ্ধি, অত ইয়েতে জিএসটি ইনকাম ট্যাক্স আছে, আর কত ইয়ে দেবে, সাবসিডি কমে হবে না, তাহলে অবশ্যই এইটা হবে। এইটা পারিনি। আর এইটা লাদাখের ফসল কাটার উৎসব কোন বছর কোন মাসে পালিত হয়, এটা সেপ্টেম্বর হবে। এইটা ভারতের বিশুদ্ধ আরবি মুদ্রা প্রবর্তনকারী প্রথম তুর্কি শাসক কে ছিলেন, এটা কে কে পাচ্ছ জানাবে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ চ্যানেল এখনও অ্যাড নেই, তোমাদের আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে, তোমরা সেখানে জয়েন হবে। এইরকমভাবে আমি দিয়ে দেবো তোমাদের যে তোমরা এইগুলো অ্যাটেন্ড করো, দিয়ে তোমরা লিঙ্কটি ক্লিক করবে, এখানে খুলে যাবে এরকম, দিয়ে তারপর তোমরা টেস্টটা যাদের নেই তারা টাকা ডাউনলোড করে নেবে, তারপর এইখানে দেখো আমার রেজাল্ট আমি দেখতে পাচ্ছি। এইভাবে তোমরা করবে, প্রতি সপ্তাহে তোমাদের ফ্রি টেস্টগুলো হয়, তোমাদের আমি দেখাচ্ছি, দেখো কী হয় না হয়। তোমাদের এইটা আমি দেখালাম, এইখানে মাই টেস্ট, এইখানে যাবে টেস্ট, এখানে লাইভ টেস্ট দেখো, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের আছে, গ্রাম পঞ্চায়েত আছে, সব টেস্ট এখানে সব ফ্রি পেয়ে যাবে। অপারেশন সিন্দুর নিয়ে সিজিএফএল যারা পড়ছে, অগ্নিবীরের নিয়ে পেয়ে যাবে, আর্মি জিডি বিএসএফ হেড কনস্টেবল যাদের আছে, মিনিস্ট্রিয়াল যাদের ফিজিক্যাল হয়েছে, ওইটা আমি ফর্ম ফিল আপ করতে ভুলে গেছিলাম, এখন মনে হচ্ছে যে ভুল করেছি অনেক। আরআরবির সব হয়, আরআরবি এনটিপিসির মিনি লাইভ টেস্ট হয়, এএলপির হয়, গ্রুপ ডির হয়, দিল্লি পুলিশ হয়, এগুলো সব জিডির হয়, সব কিছুর হয়, বুঝতে পারছো। সপ্তাহে 5-6টা এমনিতে ফ্রি টেস্ট পেয়ে যাবে তুমি। দেখো লাইভ এইরকম কোথাও পাবে, দেখো লাইভ কুইজে আসবে, দেখো সব ফ্রি, এরকম কোথাও ফ্রি টেস্ট পাবে, জীববিদ্যা, সাধারণ জ্ঞান, দেখো এসএসসি জিডি, জেনারেল নলেজ। তাই সবাই ফ্রি টেস্টগুলো অন্তত অ্যাটেন্ড করো যাদের পাস প্রো নেই।